نار حامية صدق الله العظيم সকলে দুরূদ ইব্রাহিম পাঠ করি اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله অধ্যক্ষের আয়োজিত দারুল কোরআন হাফিজিয়া কওমি মাদ্রাসার উদ্যোগে আজকের পঞ্চম বার্ষিক ওয়াজ মাহফিল উপস্থিত আছেন উক্ত মাহফিলের সম্মানিত সভাপতি আলহাজ হাফেজ মোহাম্মদ সাইফুল ইসলাম সাহেব, চেয়ারম্যান উম্মুল কোরা শিক্ষা পরিবার বগুড়া মধ্যপাড়া গাজীপুর মহানগর। আরো উপস্থিত আছেন হযরত মাওলানা ইউসুফ নিয়াজি সাহেব, আমাদের এলাকার মুরব্বী, আমরা মুরব্বী হিসেবে ওনাকে দেখি, উনি উপস্থিত আছেন, এবং অন্যান্য মুরব্বিয়ানে কেরাম, যুবক ভাইয়েরা, পর্দার আড়ালের মা ও বোনেরা। আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার মধ্যে আমাদেরকে প্রেরণ করেছেন শুধুমাত্র মসজিদ আর মাদ্রাসা কেন্দ্রিক বসে থাকার জন্য। কোন কোরআনের আয়াত দেখাইতে পারবেন না যে মসজিদে বসে থাকেন সবসময় মাদ্রাসায় নিয়ে বসে থাকেন আর রাষ্ট্রটাকে যে কেউ নিয়ে চিনিমিনি খেলো, এরকম কোন কোরআনের আয়াত নেই। কোরআনে কি আছে? কোরআনে আছে দুনিয়াতে যত সমস্যা আছে, পারিবারিক সমস্যা থেকে নিয়ে একেবারে রাষ্ট্রীয় এবং জাতীয় সমস্যার সমাধান একমাত্র কি? কোরআন। এই বিষয়টাকে যে অস্বীকার করেছে, হাজী সাহেব হোক, গাজী সাহেব হোক, বা কাউকে অনুদান দান করুক, বা কোনো মাজার জিয়ারত করুক, বা কোনো ইসলামী দলের সঙ্গে যুদ্ধ হোক, ওই লোককে মুসলমান বলার কোন সুযোগ আছে? কেউ যদি বলে আমি ইসলামী শরিয়ায় বিশ্বাসী নয়, ওই লোককে মুসলমান বলা আর মোদিকে জান্নাতে পাঠায় দেওয়া একবার। মোদি ওইটাকে শরীয়ত হিসেবে মানে না, আর আমরাও যারা এটাকে শরীয়ত হিসেবে মানি না। নামাজির অভাব নেই, রোজাদারের অভাব নাই, হাজি গাজির অভাব নাই, কিন্তু কোরআনকে রাষ্ট্রে নেওয়ার জন্য অভাব। মক্কার মধ্যে রাসূলকে মহব্বত করার লোকের অভাব ছিল না, কিন্তু যখন রাসূল এই কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা করতে চাইলেন, তখনই আবু জাহেল, উতবা, সাইবা দাঁড়ায় গেল, এই মুহাম্মদ তোমার নারী লাগে নারী দিব, সহযোগিতা লাগে সহযোগিতা দিব, মসজিদ বানায় দিতে হয় 500 না 1000 মসজিদ বানায় দিব, কোরআন দিয়ে রাষ্ট্র শাসন করা যাবে। আপনারা রাগান্বিত হইতেছেন? কথা কি বেশি বলতে যেতেছে? আমি আপনাদের এলাকার ইমাম না, হইলে আপনার এলাকার মাথার আমি ইমাম। ইমাম মানে শুধুমাত্র তার পিছনে নামাজ পড়া নয়, ইমামে দমক দিলেও শোনার যোগ্যতা থাকলে আপনি মুসল্লি। ইমাম শাসন করলে যদি শাসন মেনে নিতে পারেন, কালকে আমাদের দিন মুসল্লি হিসেবে দাঁড়াইতে পারবেন। আর যদি ইমাম শাসন করলে আপনার মানার যোগ্যতা নাই, কমিটি তো দূরের কথা, আপনি মুসল্লি হিসাবে, নামাজি হিসাবে আপনার পরিচয় দেওয়ার মতো এরকম সক্ষমতার যোগ্যতা। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা দিয়েছেন, নামাজের কাতার সোজা করার সময় নিজে লাঠি দিয়ে পেটে গুঁতা দিতেন যে কাতার সোজা কর। শিক্ষা দিতেন তুমি এলাকার প্রভাবশালী হইতে পারো, কিন্তু ইমাম মানে তার অনুসরণ করতে হবে, শুধু দ্বীনি লাইনে নয়, হার লাইনে। কিন্তু আমরা এখন ইমামের কোটাটাকে মসজিদ কেন্দ্রিক করে ফেলছি। এই জন্য গুমরাহি, জালিয়াতি, চাঁদাবাজি, যত ধরনের অপকর্ম সব জায়গায়। মাহফিল হয় এখানে, মেলা বসে পাশে, ঠিক। এটাকে আমাদের অনেক বড় আলামত। বলো যে এত কঠিন কথা, আর খাবে কি করে? এই যে এতদিন মাহফিল হয় নাই, এদের ব্যবসা চলে নাই, চলছে, ওদের পরিবার চলে নাই, চলছে।
মাহফিলের সময় মেলা বসানো এটা সওয়াবের কাজ না, গুনার কাজ। আমি বলবো হারাম। কেন? একটা লোক মাহফিলে আসতেছে, আপনার সুস্বাদু খাবারের গ্রানে ওই জায়গায় কি গেছে, আপনার রং তামাশার জন্য ওই দোকানে বসে গেছে। আপনি যে টাকাগুলি জানার পরেও ইনকাম করবেন, এগুলো হালাল হবে না হারাম হবে? কথাগুলি খুব তিক্ত, কিন্তু বাস্তবতা অবশ্যই আছে। এই কথাটা সত্য না মিথ্যা? আপনি একজনকে কোরআনের আলোচনা শোনা থেকে বিরত রাখতেছেন। এই জন্য এলাকার যারাই মাহফিল অনুষ্ঠান করেন, আপনাদের কাছে অনুরোধ রাখবো, মাহফিলের আশেপাশে মেলা বসার কোনো প্রোগ্রাম করবেন না। তাহলে এই মাহফিলের যে বারাকা এটা নষ্ট হয়ে যায়। আগে এরকম ছিল না, এখন দিন দিন এরকম হইতেছে। যেমন স্টেজ গুলা রাজনীতি নেতাদেরকে দিয়ে ভরে যায়, মাহফিলের পাশে মেলা দিয়ে ভরে যায়, আর মাহফিল গুলা হেদায়েত শূন্য হয়ে যায়। মানুষগুলো বাড়িতে তো যায় রাত 12টা 1টা পর্যন্ত ওয়াজ শোনার পরে, কিন্তু ফজরের সময় ওঠার সেই আগ্রহ আর মনোভাব তার ভিতরে তৈরি হয় না। আমরাও বয়ান করি অন্য নিয়তে, আপনারাও শুনেন আরেক নিয়তে, ইন্তেজাম হয় এক নিয়তে। এই জন্য নিয়তে নিয়তে বেশকম হওয়ার কারণে এই আলোচনায় কোনো হেদায়েত পাওয়া যায়। বক্তা বয়ান করে ভাইরাল হওয়ার জন্য, শ্রোতা আসে ভাইরাল বক্তা দেখার জন্য, এমনকি মিডিয়া গুলো আসে ভাইরাল বক্তার বয়ান রেকর্ড করে প্রচার করার জন্য। এইসব মাহফিল থেকে হেদায়েত আশা করা যায়? এই জন্য যতদিন এইসব কালচার পরিবর্তন না হবে, ওয়াল্লাহি লিখে রাখেন, এই মাহফিলগুলা দ্বারা শতকরা পরিপূর্ণ হেদায়েত এবং এই মাহফিলগুলা থেকে আমাদের যেই কোরআন হাদিসের নূর পাওয়ার দরকার সেটা আমরা পাবো। এই দেশের মানুষ মাহফিলে কম বসে না, এদিকে তো কম, অন্যান্য অঞ্চলে যান, লক্ষ লক্ষ মানুষ এক মাঠে হয় না, 2, 8, 10 মাঠ পর্যন্ত মানুষ আর মানুষ, লুকে লুকানো আছে না নাই? কিন্তু আপনি আজকে ডাক দেন যে কোরআনের শাসন কায়েম হবে, এই লোকগুলো আর পাওয়া যাবে না। বলে মাহফিলে যে গেল, দেখতে গেছি, কি বলে হুজুর দেখতে সুন্দর দেখা যায়। আবার অনেক সময় গান টান বলে, খুব ভালো লাগে। আবার অনেক সময় বিভিন্ন ধরনের আশ্চর্যজনক বিষয় বলে, এই জন্য যাই। আবার অনেক সময় উনি যেখানে যায়, এখন শত শত হাজার হাজার মিডিয়া, আমিও যদি কোনাকানিতে বসি আমার নামটা তো বিশ্বের মধ্যে প্রচার হয়ে যাবে, এই নিয়তেও যায়। এই জন্য সর্বপ্রথম যারা এখানে আছেন, যারা বাইরে আছেন, তাদের সঙ্গে আলোচনা নাই, আমরা সর্বপ্রথম নিয়তটাকে খালেজ করি, করবো তো ইনশাআল্লাহ। কোরআন হাদিসের যে আলোচনা শুনবো, এটা যদি কোরআন হাদিস মোতাবেক হয়, এখন মানুষ তো অসচেতন না, সবাই সচেতন, এগুলোর উপর আমল করব। আমি আমার নিয়ত ঠিক করি, আপনারা আপনার নিয়ত ঠিক করেন। যদি দুনো গ্রুপের নিয়ত ঠিক হয়ে যায়, তাহলে এই জবান দিয়ে যেগুলো বের হবে, এগুলা হেদায়েতের জরিয়া আল্লাহ তাআলা বানাইতে পারেন কিনা? আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনুল কারীমকে মৌলিকভাবে 3টা জিনিসের জন্য নাযিল করেছেন। কয়টা? 3টা। কোন ইমামগণ 5টা বলছেন, কিন্তু মৌলিকভাবে 3টা জিনিস পাওয়া যায় এই কোরআনুল কারীম। এটার মধ্যে কয়টা আয়াত আছে বলেন তো? 6236টা। কত? 6236টা। বলে তো তাহলে 6666 কত কোথায় গেল? ওইটা হলো ভাইরাল সংখ্যা, বাস্তব সংখ্যা না। ওটা কি সংখ্যা? ভাইরাল সংখ্যা। বাস্তব সংখ্যা ওটা হলো প্রসিদ্ধ। আজ 6236, আপনি হাতে গনে গনে দেখেন, সূরা শুরুতে লেখা আছে, যোগ দিয়ে দেখেন, 6236টা এখানে আয়াত আছে। বা কেউ এক দুইটা এদিক সেদিক বলছেন আয়াতের একটু, কিন্তু এর থেকে বেশি হবে না। ওইটা হলো প্রসিদ্ধ, এটা হলো শুদ্ধ, আর এটা হলো প্রসিদ্ধ। এই কোরআনের 6000-এর অধিক আয়াতগুলা 3টা ভাগে নাযিল হয়েছে। কয়টা ভাগে? 3টা। তাফসীরের ভাষায় বলা হয় তাযকির বিআলা ইল্লাহ। এক নাম্বার হচ্ছে আল্লাহ তাআলার বরত্ব, আল্লাহর পরিচয় এই কোরআনের মধ্যে আছে না নাই? এক ভাগ। দ্বিতীয় নাম্বার আত-তাযকির বিআইয়ামিল্লাহ, অতীতের কারণের ঘটনা, ফেরাউনের ঘটনা, হামানের ঘটনা এবং বিভিন্ন কাফেরের পরিণতি এবং ঈমানদারের পরিণতি, ওইগুলোর আলোচনা এখানে আছে না নাই? এবং তৃতীয় নাম্বার তাযকির বিমা বাদাল মাউত, মওতের পরে কি হবে সেই আলোচনা। আপনি যদি এই 3টা আলোচনাকে 3 ভাগ করেন, স্বাভাবিকভাবে 2000-এর উপরে আয়াত এক একটা বিষয়ের উপরে, এক একটা বিষয়ের উপরে। তার মধ্যে প্রায় 500 আয়াত বাদ যাবে, কারণ প্রায় 500 আয়াত হুকুম আহকাম, নামাজ, রোজা, যাকাত, এগুলোর আলোচনা। আর বাকিগুলা প্রায় 2000-এর কাছাকাছি এক একটা বিষয়ের উপরে।
যাই হোক, আমি আপনাদের সম্মুখে সূরাতুল কারিআত কয়েকটি আয়াত আলোচনা করেছি। সেই জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া আম্মা মান فأما من ثقلت موازينه فهو في عيشة راضية। আল্লাহ রাব্বুল আলামিন যিনি শুধু এই শরীফপুরের মালিক নয়, শুধু গাজীপুরের মালিক নয়, বাংলাদেশের মালিক নয়, এই শুধু পৃথিবীটার মালিক নয়, বরং পুরা জগতের মালিক একজন। আওয়াজ দিয়ে বলেন কে? আল্লাহ। সে আল্লাহ রাব্বুল আলামিন বিমা বাদাল মাউতের যে সম্পূর্ণ আলোচনা, এইটার খোলাসা এই চারটা আয়াতের মধ্যে বলে দিয়েছেন। আত-তাযকির বিমা বাদাল মাউতের মধ্যে প্রায় 2000 আয়াত। এই পুরা 2000 আয়াতের খোলাসা আল্লাহ রাব্বুল আলামিন কয়টা আয়াতে বলছেন? চারটা আয়াতে। 2000 আয়াতের খোলাসা চারটা আয়াতে বলতে পারবেন, এরকম ক্ষমতা আমার রবের কাছে আছে না? আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাআম্মা মান সাকুলাত মাওয়াজিনু, সেই দিন যার আমল নামাগুলি বাড়ি হয়ে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে শান্তির জিন্দেগি, চিরস্থায়ী শান্তির জিন্দেগি দান করে দিবেন। ওয়া আম্মা মান খাফফাত মাওয়াজিনু, আল্লাহ রাব্বুল আলামিন বলেন যার আমলনামাটা হালকা হয়ে যাবে, তার জন্য জাহান্নামের ফয়সালা হয়ে যাবে। নাউজুবিল্লাহ বলেন সবাই। এবং সেই জায়গার ভিতরে আমি এই যে পাগড়িওয়ালা, সেই জায়গায় হিসাব করা হবে না। আপনাদেরকে এখানে বসে বয়ান করতেছি, এটার হিসাব আসবে না। কাল কিয়ামতের দিন দেখবেন অনেক বড় বড় বক্তা, যাদেরকে নেওয়ার জন্য অনেক হেলিকপ্টারের সিরিয়াল দিয়ে রাখে, এরকম বড় বড় বক্তাও পাওয়া যাবে হাসরের ময়দানে, দৌড়াইতেছে, শুধু দৌড়ায় আর দৌড়ায়। বুখারী শরীফের বর্ণনায় আসছে 3টা ব্যক্তিকে আল্লাহ তাআলা প্রথমে জাহান্নামে দিয়ে দিবে। তার মধ্যে একটা হলো আরেকজনকে ওয়াজ নসিহত করতো, কিন্তু নিজে আমল করতো না। ওয়াজ নসিহত করতো লাখ লাখ মানুষ, ব্যক্তিও ভাইরাল, ওয়াজও ভাইরাল, জগৎ বিখ্যাত আলেম। মানুষ বলে, এই জন্য জৈনব ব্যক্তি বলেছেন, কাম মিন মাজহুলিন ফিদ দুনিয়া মারুফুন ফিস সামা। দুনিয়াতে অনেক এমন মানুষ আছে যাদেরকে কেউ চিনে না, কিন্তু আসমানবাসী সবাই চিনে। আবার দুনিয়াতে অনেক মানুষ এমন আছে, কাম মিন মারুফিন, নাম নিতে দেরি আর চিনতে কি হয় না, দেরি হয় না, চিনতে দেরি হয় না। এরকম মানুষ আছে, দুনিয়ার সবাই চিনে, বিখ্যাত মানুষ, কিন্তু আসমানের দারোয়ান পর্যন্ত তার নামটা জানে না, কারণ আসমানে তার আলোচনা হয় না, দুনিয়াতে হয়। আর অনেক মানুষ দুনিয়াতে আছে যাদের দুনিয়াতে কোনো আলোচনা নাই, দুনিয়াতে কোনো আলোচনা নাই, কিন্তু আসমানে আলোচনা আছে না নাই? এই জন্য ওই জায়গার হিসাবটা আলাদা, ওইটার মাপার যন্ত্র আলাদা, ওই জায়গার হিসাব আলাদা। কেমন আলাদা হিসাব? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, দুনিয়ার মধ্যে তো সাক্ষী খুঁজা বাইর করে আবার সাক্ষী পলায় ভারত চলে যায়। হাসরের মাঠে সাক্ষী খুঁজতে হবে না, আল্লাহ তাআলা সাক্ষী আমার শরীরে ফিট করে দিয়েছেন। আমি মনে করতেছি আমার জবান, কিন্তু এটা আমার জবান না, এটা আল্লাহ সিকিউরিটি বসাইছেন এই জায়গায়। আমি মনে করতেছি হাতগুলা মনে হয় আমার, না না, এগুলা আমার হাত না, আল্লাহ রাব্বুল আলামিন সিকিউরিটি হিসেবে আমার পাশে দিয়েছেন। আমার পা গুলা দিয়ে আমি চলি, রাত্রিবেলা আস্তে আস্তে করে চৌরাস্তায় যাই চাঁদাবাজি করার জন্য। আমি মনে করছি আমার পা যেখানে ইচ্ছে এখানে যাবো, কিন্তু এই পা গুলা আমার না, এই পা গুলা আল্লাহ তাআলা সিকিউরিটির জন্য দিয়েছেন। কিসের জন্য? আল্লাহ রাব্বুল আলামিন সূরা নূরের মধ্যে বর্ণনা করেন, ইয়াউমা তাশহাদু আলাইহিম আলসিনাতুহুম ওয়া আইদিহিম ওয়া আরজুলুহুম বিমা কানু ইয়ামালুন। বান্দা মনে করে জবান তার, আসলে জবান তার না, বরং জবানের মালিক একজন, কে? আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমার এই জবান দিয়া কত নাপাক জিনিস তুমি বক্ষণ করছো,
এই জবানের মধ্যে কত হারাম টাকা, চাঁদার টাকা, কমিশনের টাকা, কত কিছু, ঘুষের টাকা, সুদের টাকা সব বক্ষণ করছো। অনৈতিকভাবে হাদিয়ার নামে কত টাকা পয়সা তুমি বক্ষণ করিয়া এইগুলা বাসায় গিয়া একবারে রোস্ট বানায় বক্ষণ করছো, যেগুলা হালাল না। আমার আপনার তো হিসাব নাই কয়টা হারাম দানা জিহ্বা দিয়ে বক্ষণ করছি, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এই জিহ্বার মধ্যে ওই হিসাব নিকাশের যে ক্ষমতা এটা দিয়ে দিবেন। জিহ্বা কাল কিয়ামতের দিন বলবেন, আল্লাহ আপনার এই বান্দা এই জবান দিয়ে এত কোটি বাতের দানা, এত টুকরো গরু গোশত, এত টুকরো ওই যে বোতল রঙিন পানি, এবং ওই যে আরো যত ইয়াবা বাবা নেশা যা আছে, কত কেজি খাইছেন, কত সটাক খাইছেন, কত মিটার খাইছেন, আপনার কাছে হিসাব নাই। আপনি তো খাইতে খাইতে একেবারে বৃদ্ধ হয়ে গেছেন, আপনার কাছে কোনো হিসাব নাই। কিন্তু এই জবানকে আল্লাহ যখন হিসাব চাইবেন, এই জবানের কাছে হিসাব আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন সূরা জিনের শেষ আয়াতে বলেন, ওয়া আহাতা বিমা লাদাইহিম ওয়া আহসা কুল্লা শাইইন আদাদা। আল্লাহ রাব্বুল আলামিন সবকিছু বেষ্টন করে রাখেন, ইহাতা করে রাখেন। শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া আহসা, আল্লাহ রাব্বুল আলামিন সংরক্ষণ করেছেন, গণনা করে রেখেছেন কুল্লা শাইইন আদাদা। বান্দার কাছে হিসাব নাই। এই হাতে কত অপরাধ সংঘটিত হয়েছে, অন্যায়ভাবে কত জনের উপরে হাতটা ব্যবহার করেছেন, দিনে বা অন্ধকারে। আমার কাছে হিসাব নাই, আপনার কাছে হিসাব নাই। কিন্তু হাতকে যদি আল্লাহ তাআলা জিজ্ঞাসা করেন, তার কাছে হিসাব আছে না নাই? তার তো আর কাজ নাই। আপনি যেভাবে চাবেন হাত সেভাবে চলবে, কিন্তু হাতের কাছে হিসাব আছে। এই হাতগুলা অন্যায়ভাবে রাতের বেলায় কোন মাঠে কাকে হত্যা করছেন আপনি? আপনি হাত দিয়া কাকে কাকে আপনি হত্যা করছেন, হাতের কাছে সাক্ষী আছে। ওই যে বাংলাদেশের সাক্ষী খুঁজে, একজন খুনির সাক্ষী এই 1 বছর হয়ে গেল সাক্ষী খুঁজে পায় না। কারণ তারাও চিন্তা করে, আমরাও যখন পেছের মধ্যে পড়বো আমাদেরও তো সাক্ষী খুঁজবে। আমরা যে বিভিন্ন নামে, উপদেষ্টার নামে, এই নামে ওই নামে দেশকে বক্ষণ করতেছি, আমাদেরও যদি হিসাব হয়, এই জন্য তারাও অন্যদের বিচার করতে ভয় পায়। নাহলে একজন খুনিকে বিচার করার জন্য তো এত সময় লাগার প্রয়োজন। একজন নির্দোষ মানুষ 20 বছর চলে যায়, তারপরে আদালতে ঘোষণা দেয় লোকটা নির্দোষ। ওই আদালতকে আমি বলি, আল্লাহর কাছে কি জবাব দিবেন? এই 20 বছরের জিন্দেগি আপনি তো ফেরত দিতে পারবেন না। এই বাংলাদেশের মানুষ যে আদালত মানুষের 20 বছর 30 বছরের জিন্দেগি নষ্ট করে, ওই রকম আদালত এই বাংলাদেশের মানুষ চায় না। এদেরকে এখানে বসে যারা এই অন্যায় অবিচার করে, তাদেরকে পরিবর্তন করা ছাড়া এই দেশে সুষ্ঠু কোনো বিচার বা কোনো ব্যবস্থা হতে পারে না। আমি আমার মসজিদে প্রায় সময় বলি, প্রত্যেকটা সেক্টর পরিবর্তন করেন, তাহলে পুরো দেশ ঠিক হয়ে যাবে। প্রত্যেক সেক্টরে খুনি, দুর্নীতিবাজ, চাঁদাবাজ সবাইকে বসায় রাখা দেশ ঠিক করবেন, এটা সহজ। কাদেরকে দিয়ে দেশ ঠিক করবেন? এই জন্য এই দেশের অনেক সৎ যুবক আছে না নাই? এদেরকে প্রশাসনের দায়িত্ব দেন, ঘুষবিহীন। যারা প্রশাসনে আছে তাদের যথেষ্ট ইনকাম হয়েছে, পরিবার চলতে পারবে। পুরা প্রশাসন এটাকে ক্লোজ করেন, বিদায় দেন সম্মানের সাথে, প্রয়োজনে অ্যাডভান্স সহকারে দেন। এবং সৎ, ন্যায়পরায়ণ, যার জিন্দেগির মধ্যে স্পট নাই, এরকম যুবকগুলাকে বাছাই বাছাই করিয়া ঘুষ ছাড়া তাদেরকে চাকরি দেন। এই দেশের ঘুষ 90% বন্ধ হয়ে যাবে। এইটা নিবে না। এই জন্য শরীয়তের শাসন তারা ভয় পায়, এই জন্যই ভয় পায়। যাই হোক, আল্লাহ তাআলা আমাদের সকলকে এটা সহি বুঝ দান করুন, আমিন। কালকে আমাদের দিন আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়াউমা তাশহাদু আলাইহিম আলসিনাতুহুম ওয়া আইদিহিম ওয়া আরজুলুহুম বিমা কানু ইয়ামালুন। এই যে পাগুলা ব্যবহার করিয়ে কয়বার লন্ডনে গেছেন অনৈতিক পরামর্শ করার জন্য,
কয়বার উপদেষ্টারা আমেরিকায় গেছে দেশ ধ্বংস করার প্রোগ্রাম নিয়ে আসার জন্য। এই পাগুলাকে খরচ করিয়া কয়বার চীনের মধ্যে গেছে, কয়বার ভারতে গেছে চিকিৎসার নামে গিয়া দেশ ধ্বংস করার পরামর্শ করার জন্য। এইগুলার হিসাব পায়ের কাছে আছে না নাই? এগুলো অসত্য কথা বলতেছি না, আপনাদের দেখে শুনতেও ভয় লাগতেছে। ভয় লাগে না, এগুলো ভয়ের কথা, সত্য কথা। এগুলা আমরা সত্য জানি, বলার সাহস হয় না। শোনারও যদি সাহস না থাকে, এই জমিনে থাকার অধিকার আপনি নাই। আপনি জমিন ফাঁক করে মাটির নিচে চলে যান। আপনার চাইতে আমার চাইতে চতুষ্পর্যন্ত অনেক ভালো। আমি হক বলতেও পারি না, সহ্য করতে পারি না, ভালো লাগে না। তাহলে আমি আর জানোয়ারের মধ্যে পার্থক্য কি বলেন? এই কুশলে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, অনেক মানুষ দুনিয়াতে আছে, লাহুম কুলুবুল্লাহ ইয়াফকাহুনা বিহা, অন্তর তো আছে বুঝে না। আযানুল্লাহ ইয়াসমাউনা বিহা, কান আছে অন্তরের কান দিয়ে শুনে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এরা উলাইকা কাল আনআম, এরা প্রত্যেকটা হলো পশু জানোয়ার, বালহুম আদল, এদের চাইতে আরো নিকৃষ্ট। এই সত্য কথাগুলি শোনার মতো ধৈর্য আপনাদের আছে? আরো কিছু বলবো কথা? ওই যে ওনারা নারাজ, ওনারা কিছু বলেন। জি, হাত থামান। আচ্ছা, কোন সমস্যা হইলে তো আমারই হবে। হুজুর দেশের মধ্যে বিভিন্ন ইমাম সাহেবকে মারিয়া পুকুরে মালাই দিতেছে। আমার মত যখন আছে তখনই হবে। সমস্যা তো আমার হবে, আপনারা ভয় পাওয়ার কি দরকার? সমস্যা কার? জমিন কার? এই জমিন কার? আসমান কার? এই পুরা মাঝখানে যা আছে সব কার? সব আল্লাহ। আল্লাহর কথা এখানে বলবো, এখানে কাউকে ভয় পাওয়ার দরকার আছে? আল্লাহর কথা বলতে যদি কলিজায় ভয় লাগে, এটাকে ইমানদার বলে না, এটাকে বেঈমান বলে। ভয় একজনের থাকবে, উনি কে? আল্লাহর। মুমিন একজনকে ভয় করবে, উনি কে? আল্লাহ। এজন্য আল্লাহ রাসূল বলছেন, উমর ঘোষণা দাও জমিনে, লা ইয়াদখুলুল জান্নাতা ইল্লাল মুমিনুন, মুমিন ছাড়া কেউ জান্নাতে প্রবেশ করতে পারবে না। আপনি মনে করেন মুমিন মানে মুখে মুখে বললাম যে আমি মুমিন। আল্লাহ তাআলা এটাই বলছেন সূরা আনকাবুতের 2 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে মানুষ মনে করে সে বলবে যে আমি ঈমানদার, আর তার জন্য আর কোন পরীক্ষা নাই, এমনিতে এমনিতে জান্নাতে চলে যাবে, এরকম মানুষ মনে করে। আসিবান নাস আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। এই ধারণা যারা করি যে বাস আমি তো ঈমানদার, হাজী সাহেব গাজী সাহেব সব ঠিক আছে, আমার জন্য কোনো পরীক্ষা নাই, আমার জন্য কোনো পরীক্ষা নাই, এরকম যারা আছে তাদের জন্য আল্লাহ তাআলা বলছেন যে মানুষ এরা কি মনে করে এরা শুধু বলবে যে আমি ঈমানদার, আর এদের জন্য কোনো পরীক্ষা নাই? পরীক্ষা আছে না নাই? আছে, আছে। আর এই কথাগুলি যদি আমরা না বলি, আপনাদেরকে কে বলবে বলেন? কোন রাজনৈতিক নেতা তার দলের বিরুদ্ধে বলবে না। তার দল সব জান্নাতি আর সব জাহান্নামী। প্রত্যেকটা রাজনৈতিক দল, প্রত্যেকটা রাজনৈতিক দল। কারণ এই যে গণতন্ত্র, এই যে টিপস, এটা পশ্চিমাদের বানানো। যেই রাষ্ট্রই দিতে ওই রাষ্ট্র ধ্বংস হয়ে গেছে। প্রত্যেক রাষ্ট্রের রাষ্ট্রপ্রধান পলায়ন করতেছে, হেলিকপ্টার দিয়ে, নদী দিয়া, এদিক দিয়ে। দেখছেন না পুরো রাষ্ট্রের মধ্যে শুরু হয়ে গেছে। পশ্চিমারা চায় এই দেশ সব ধ্বংস হয়ে যাক, আর আমরা সব লোক তুলে খাবো। এই জন্য একটা ওই পরমাণুর থেকে আর মারাত্মক পরমাণু একটা বানাইছে, তার নাম উপরে দিছে গণতন্ত্র। তার নাম কি দিছে? গণতন্ত্র। গণতন্ত্র যদি এত স্বাস্থ্যকর হয়, 53-54 বছরে এই দেশটাকে গণতন্ত্র ঠিক করতে পারলো না কেন? গণতন্ত্র যদি এতই উপকারী হয়, শত শত কোটি টাকা এই দেশ থেকে কোন গণতন্ত্রের ভাগ দিয়া সুইস ব্যাংকে চলে যায়? আল্লাহ রাব্বুল আলামিন এই কথাগুলি বোঝার মতো তৌফিক আমাদেরকে দান করুন। আর যদি কথাগুলি খারাপ লাগে প্যাকেজিং করে আমাকে দিয়ে দিবেন, কোনো সমস্যা নাই, আপনাকে নিতে হবে না। আর যদি বুঝে যায় না ঠিক আছে কথা, তাহলে এগুলো নিয়ে ফিকির করবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন সেই আমলনামার হিসাব এই দাড়ি দেখি আর হবে না, এই পাগড়ি দেখি আর হবে না। কারণ মোদি চাচারও দাড়ি আছে না নাই? আছে। আর সুন্দর দাড়ি, দাড়ি দেখে ছাড়বে না, পাগড়ি দেখে ছাড়বে না। শিখরাও পাগড়ি পরে না। আরব দেশে অনেক মুনাফিক আছে, জুব্বা শুধু এরকম না, একেবারে অনেক বড় বড় জুব্বা পুরানওয়ালা মুনাফিক সৌদি আরবে আছে না? আছে, সব জায়গায় আছে। এই জন্য আল্লাহর হিসাব হবে অন্য কিছু।
আল্লাহর হিসাব এইগুলা দিয়ে হবে না। আমি তো উপরে অনেক ভালো, আমার ভিতরে অনেক সমস্যা। এইগুলা আল্লাহ রাব্বুল আলামিন ভিতরের অন্তরের সঙ্গে আল্লাহ তাআলার হিসাব। এই জন্য তো যে কোরবানি সম্পর্কে যে আয়াত নাজিল হয়েছে যে আল্লাহর কাছে দিলের অবস্থা ছাড়া আর কিছু পৌঁছায় না, আর কিছু পৌঁছায় 17 নম্বর পারা। এই জন্য আমাদের প্রত্যেকটা আমল ইখলাসের সাথে করার দরকার আছে না নাই? প্রত্যেকটা আমল। বলো তো আমল কেন ইখলাসের সাথে করব? না করে যাবেন কোথায়? শুধু হাত পা জবান সাক্ষী দিবে এরকম না, না। আপনি সূরা হামিম সাজদা তার 20 নম্বর আয়াত বের করেন। হাত্তা ইদা জাউহা শাহিদা আলাইহিম সামউহুম ওয়া আবসারুহুম ওয়া জুলুদুহুম বিমা কানু ইয়ামালুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সেই দিন তোমার কানগুলো সাক্ষ্য দিবে। এই কানগুলা দিয়া কত শত বাংলা গান, হিন্দি গান, বিভিন্ন ভাষার গান শুনছো, তোমার কাছে হিসাব নাই। যুবক মুরব্বী, আপনার কাছেও হিসাব নাই। ছোট কাল থেকে কান দিয়া কত শত অশ্লীল কথাবার্তা শুনছেন, কিন্তু কানের কাছে হিসাব আছে না? কানের কাছে হিসাব আছে। এই চক্ষুগুলা আল্লাহর কাছে সাক্ষ্য দিবে। এই চক্ষুগুলার কাছে হিসাব আছে। আপনি মোবাইলে বা টেলিভিশনে চায়ের দোকানে বৈশা বৈশা কয়টা মহিলার লগ্ন ছবি, বেপর্দা ছবি আপনি দেখছেন? আপনার হিসাব নাই। মোবাইলে কয়টা নাটক দেখছেন? আপনার হিসাব নাই। কয়টা ফিল্ম দেখছেন? আপনার হিসাব নাই। কিন্তু এই চোখের কাছে হিসাব আছে না নাই? ওই যে কাসিম সাহেব বলছিলেন এইদিকে 13 ওইদিকে 13। তা আপনার হিসাব করার জন্য এই কোটি কোটি ক্যামেরা এখানে আছে, 26 কোটি ক্যামেরা। এইগুলা হিসাব করতে পারে কি পারে না? যদি এটার সত্যতা হাকিকা আমার কাছে নাই, এই জন্য হুজুরের কথা দিয়ে বললাম। এই চোখগুলো আল্লাহর কাছে সাক্ষ্য দিবে। আল্লাহ, আপনার এই বান্দা 5 ওয়াক্ত নামাজ ঠিক মতো পড়ছে, হজেও গেছে, আবার সব ঠিক আছে, কিন্তু একা একা মোবাইলে কত গুনাহ করছে মানুষ জানে না। আমার কাছে হিসাব আছে, একটা একটা করে হিসাব আপনার কাছে দিয়ে দিলাম, আপনি নিয়ে নেন। শুধু চোখে সাক্ষ্য দিবে এরকম নয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া জুলুদুহুম, তোমার শরীরের যে চামড়া, এই চামড়াগুলো আল্লাহর কাছে সাক্ষ্য দিবে। গার্মেন্টসে যাওয়ার সময় শরীরটা ইচ্ছা কইরা কয়টা মহিলার শরীরের মধ্যে লাগাই দিছে। ওটুতে বসিয়া ইচ্ছায় অনিচ্ছায় এই স্কিনটাকে কয়টা শরীরে লাগাইয়া মজা অনুভব করছেন। চামড়ার কাছে হিসাব আছে না? কিয়ামতের ময়দানে এই চামড়া যখন হিসাব দিবে, পুরা কিয়ামতের ময়দানের মানুষ আশ্চর্য হয়ে যাবে, চামড়াকে জিজ্ঞাসা করতে শুরু করবে। আল্লাহ রাব্বুল আলামিনের পরের আয়াতে বলেন ওয়াকালু লিজুলুদিহিম লিমা শাহিদতুম আলাইনা। এই চামড়া, লিমা শাহিদতুম আলাইনা, তুমি কিভাবে আমাদের উপরে সাক্ষী দাও? কেন তুমি সাক্ষ্য দিতেছো? কিভাবে সাক্ষ্য দিতেছো? দুনিয়াতে এই চামড়া। একজন বৃদ্ধকেও যদি জিজ্ঞাসা করেন, বৃদ্ধ বলবে, 100 বছরের বৃদ্ধ যে চামড়া কোনোদিন কথা বলছেনি, সে বলবে চামড়া তো নড়াচড়াও করে না, আমি নড়লে তারপরে নড়ে। আমি যখন নাড়াচাড়া করি চামড়া নাড়াচাড়া করে। ওই চামড়া যখন নাকি এইভাবে কথা বলতে শুরু করবে, মানুষগুলা যখন নাকি চামড়াকে জিজ্ঞাসা করবে, চামড়ার জবান একজন খুলে দিবেন, উনি কে? আল্লাহ। চামড়া দ্ব্যর্থহীন ভাষায় ঘোষণা করবে ক্বালু আনতাকানাল্লাহুল্লাযী আনতাকা কুল্লা শাই। চামড়া দ্ব্যর্থহীন ভাষায় বলবে, যিনি সমস্ত জিনিসকে কথা বলার মতো শক্তি আর সাহস আর কওয়াত আর সামর্থ্য দিয়েছেন, ওই জাত, ওই সত্তা, উনি কে? আল্লাহ। সেই আল্লাহ আমাকে আজকে কথা বলার মতো সেই সক্ষমতা আর শক্তি দান করেছে। বাঁচার উপায় আছে? বলো তো, আমি এমন ভাবে করছি, চোখের ইশারায় বোঝার মতো কোনো কায়দা নাই। আপনি যেই জায়গায় বসেন, যে স্থানে গুনাহ করেন, সূরা জিলজালের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন
ইয়াউমাইদিন তুহাদ্দিসু আখবারাহা। সেদিন যেই জায়গায় বসে, যে আমি এখানে বসে আলোচনা করি, আপনি এই জায়গায় বসে দিনের কথা শুনেন, আরেকজন চার দোকানে বসে নাটক দেখে, সিনেমা দেখে, অশ্লীল কিছু দেখতেছে বসে বসে। প্রত্যেকটা জায়গা কালকে আমাদের দিন সাক্ষ্য দিবে। কেন সাক্ষ্য দিবে? বিআন্না রাব্বাকা আওহালাহা। আপনার রব সেই দিন মাটিকে বলবে, বলার জন্য মাটি বলতে শুরু করবে। মাটি সেই দিন বলবে, মাটি সেই দিন বলবে, আল্লাহ আপনার এই বান্দা রাত্রিবেলায় ওই গলির ভিতরে ওই জায়গায় চুরি ডাকাতি করছে, ওই জায়গায় বসে জিনা করছে, ওই জায়গায় বসিয়া এই অন্যায় করছে, ওই অন্যায় করছে, ওই জায়গায় বসিয়া একজনের নামে গীবত শেখায়াত করছে, জানা নাই শোনা নাই অপবাদ একজনের নামে লাগাই দিছে। যত গুনাহ করছেন যে জায়গায় বসে করছেন, প্রত্যেকটা জায়গা কাল কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে সাক্ষ্য হয়ে দাঁড়াবে। বাঁচার উপায় আছে নাকি? নাই, বাঁচার উপায় নাই। রব যদি আমাকে আপনাকে ধরেন, পাকড়াও করেন, আমার প্রিয় মুসলমান ভাইরা, আপনাদের পায়ে ধরে বলি, একটু খেয়াল করে শুনেন, অন্তরের কানগুলি খুলে এরপরে কথাগুলি শুনেন। আল্লাহ তাআলা যদি কাল কিয়ামতের দিন পাকড়াও করেন কাউকে, বাঁচার কোনো উপায় থাকবে না, বাঁচার কোনো উপায় থাকবে না, কোনো রাস্তাই থাকবে না। যেখানে এই শরীরের মধ্যে আমি পুরা আন্ডারগ্রাউন্ডের ভিতরে চলে গেছি, কোনটাই আমার না, আমার বিরুদ্ধে সাক্ষ্য দিবে, প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ। সেই জায়গায় বাঁচার উপায় আছে? আপনি যদি এগুলোর বাহিরেও সাক্ষী চান, দুনিয়াতে বাহিরের সাক্ষী দেখে দেখে অভ্যাস, বাহিরের সাক্ষী আল্লাহ রাব্বুল আলামিন প্রস্তুত করে রাখবেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইনফিতারের মধ্যে বলেন, কিরামান কাতিবিন, সম্মানিত কিছু ফেরেশতা আল্লাহ রাব্বুল আলামিন নিয়োজিত করে রাখছেন প্রত্যেকজনের সাথে। অনেকে আবার তর্জমা করে কিরামান মানে ফেরেশতা, কাতিবিন মানে ফেরেশতা। বলতে আমরা তো এটাই জানি না, কিরামান এটা আরবি শব্দ, বহু বচন, কাতিবিন এটা বহু বচন, অর্থাৎ সম্মানিত ফেরেশতাগণ। কারণ আপনার অপরাধ তো এই দেশে না, আপনি চুরি করে ভারতে রাখছেন টাকা, আমেরিকায় রাখছেন, লন্ডনে রাখছেন, ওখানে হিসাব নিকাশ করতে হবে না? যার জন্য ফেরেশতা লাগে কতজন ফেরেশতা আল্লাহ রেডি করে রাখছেন। আল্লাহু আকবার। এই জন্য শব্দটা হইবে কিরামান কাতিবিন। কিরামান মানে সম্মানিত, কাতিবুন মানে লেখক। জয়চন্দ্রকার, যত জায়গায় আপনার অ্যাকাউন্ট আছে, যত জায়গায় আপনার অন্যায় আছে, প্রত্যেকটা হিসাব করার জন্য আল্লাহ তাআলা ফেরেশতা বন্দোবস্ত করতে পারবেন কিনা? পারবেন। বাঁচার কোনো উপায় নাই। সূরা কাফের মধ্যে তো আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট বলে দিয়েছেন, মা ইয়ালফিযু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যে কথাই উচ্চারিত হয় ওই ফেরেশতা আছে, উচ্চারিত হইতে দেরি, ফেরেশতা ওইগুলোকে সংরক্ষণ করতে দেরি হয় না। শুধু এখানেই সাক্ষ্য শেষ না, আল্লাহ রাব্বুল আলামিন হিসাব নিকাশের খাতাও রাখছেন, হিসাব নিকাশের খাতা রাখছেন। সূরাতুল কাফের 49 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াউদিআল কিতাব ফাতারাল মুজরিমিন মুশফিকিনা মিম্মা ফীহি ওয়া ইয়াকুলুনা ইয়া ওয়াইলাকানা মা লিহাযাল কিতাব। আমলনামার ব্যবস্থা করছেন, সেই আমলনামা আল্লাহ রাব্বুল আলামিন যারা নেককার বান্দা তাদের ডান হাতে দিবেন, আর যারা নেককার না, গুনাহগার, পাপাচার, জালিম, তাদের আমলনামাটা এই হাতটাকে এই কলিজার ভিতর দিয়ে ঢুকাইয়া এরপর পিছনে আমলনামা দিয়ে মাথাটাকে ঘুরে পিছনে করে দিবেন। ওই আমলনামা যখন নাকি দেখবে পাপাচার বান্দারা, তারা আফসোস করবে সেই দিন।
ويقولون يا ويلتنا ما لهذا الكتاب গুনাহগার বান্দারা বলবে এটা কেমন আমলনামা মা লিহাদাল কিতাব লা ইউগাদিরু সগীরাতাও ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা জিন্দেগীর ছোট থেকে ছোট বড় থেকে বড় যত গুনাহ আমি করেছি সমস্ত গুনাহগুলি একটা একটা করে হিসাব কইরা আল্লাহ রাব্বুল আলামিন রেখে দিয়েছে। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। দুনিয়ার আদালতের মধ্যে টাকার আদান প্রদান হলে ফাইল পরিবর্তন হয়ে যায় আছে না? এক ক্ষমতায় ফাঁসির আসামি ক্ষমতা পাইতে গেলে বেকসুর খালাস। কিন্তু আল্লাহর দরবারে এরকম নাই। প্রত্যেকটা ফাইল সংরক্ষিত, টাকার বিনিময় পরিবর্তন হবে না। ওইগুলা পরিবর্তন হবে ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সলিহা। আল্লাহর এখানে আমল ফাইলগুলা মামলার ফাইলগুলা পরিবর্তন হওয়ার জন্য তওবা করতে হবে, নেক আমল করতে হবে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন আপনার সমস্ত বদ আমলগুলি সবগুলো আল্লাহ তাআলা নেক দিয়া পরিবর্তন করে দিবে। আপনার আমলনামা যদি এগুলো বিশ্বাস না হয়, দুনিয়ার মধ্যে দেখছে সে বলবে আল্লাহ এরকম যদি বলে যে আল্লাহ এগুলা দুর্নীতি হয়েছে, ফেরেশতারা দুর্নীতি করছে, ফাইল পরিবর্তন করে দিছে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বনি ইসরাইল হিফজুল কোরআন 2 নম্বর পৃষ্ঠার মাঝখানের আয়াত সম্ভবত 13 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া কুল্লা ইনসানিন আলজামনাহু তাইরাহু ফি উনুকিহি। আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা মানুষের গলার মধ্যে আমলনামা ঝুলিয়ে দিবেন। একটা ছোট্ট মেমোরির ভিতরে যদি শত শত অডিও ভিডিও সংরক্ষণ করা সম্ভব হয়, আমার মুসলমান ভাইরা দোস্ত আহবাব একটু মন দিয়া ফিকির করি, ছোট মেমোরি যদি এই কাজটা করতে পারে, আল্লাহ তাআলা কি পারেন না তাবিজের মতো একটা লটকে দিবেন আমলনামা হিসাবে? দুনিয়ার ক্যামেরা তো শুধুমাত্র চামড়ার স্কিন গুলা দেখা যায়, যত বেশি পাওয়ারফুল হয় চামড়া আরো পরিষ্কার দেখা যায়। কিন্তু আল্লাহ তাআলা যে ক্যামেরা ফিট করছেন শুধু চামড়া নয়, বরং আল্লাহর ওই ক্যামেরা অন্তরের ভিতরে আমি কি কল্পনা করি ওইগুলো সহকারে রেকর্ড করে। অন্তরের ভিতরে যেগুলো আমি কল্পনা করি সেইগুলো আল্লাহর ক্যামেরায় রেকর্ড হয়ে যায়। কোন সময় কোথায় বসে কি ধারণা করছি স্মরণ নাই, ভুলে গেছি, ক্যামেরা ভুল করে না। আপনার লাইফের শুরু থেকে শেষ পর্যন্ত পুরা বায়ুডাটা, অন্ধকার হোক, জ্বর হোক, তুফান হোক, টর্নেডো হোক, সুনামি হোক, দুনিয়ার ক্যামেরাও ধরে না, স্যাটেলাইটও ধরে না, কিন্তু একজনের ক্যামেরা ধরে, উনি কে? আল্লাহ। সে আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার গলার মধ্যে ঝুলিয়ে দিবেন আমলনামা। এরপরে বলবেন ইকরা কিতাবাক, বান্দা তুই পড়, বান্দা তুমি তোমার আমলনামা তুমি পড়ো। ইকরা কিতাবাক, তোমার আমলনামা তোমার এখানে দেওয়া আছে, কেউ বানোয়াটি করে নাই। আল্লাহ রাব্বুল আলামিন সূরা কাহাবের ওই 49 নম্বর আয়াতের শেষ অংশে বলেছেন ওয়ালা ইয়াযলিমু রাব্বুকা আহাদা।